ওয়েলকাম জিএনএ নেটওয়ার্কসে। আজকে আমাদের টপিক হচ্ছে যে কিভাবে আমরা আইপিসেক রিমোট অ্যাক্সেস ভিপিএন আমরা কনফিগার করব। তো আমার প্রিভিয়াস সেশনে আমরা দেখেছিলাম এসএসএল ভিপিএন কিভাবে কনফিগার করি ফরটিনেটে। সো আমরা আজকে দেখব আইপিসেক ভিপিএন কিভাবে কনফিগার করি, যেটা অ্যাকচুয়ালি এনক্রিপ্টেড, একটু সিকিউর। এসএসএল ভিপিএন সিকিউর না, বিকজ এখানে এনক্রিপশন নেই, ঠিক আছে, বাট আইপিসেকটা সিকিউর। সো কনফিগার শুরু করা যাক, কিভাবে কনফিগার করব। তো ফার্স্টে হচ্ছে আমরা ভিপিএন থেকে আইপিসেক টানেল এখানে যাব, দেন এখান থেকে ক্রিয়েট নিউ আইপিসেক টানেল। দেন এখানে স্টেপ বাই স্টেপ খুবই সুন্দরভাবে কনফিগার করা যায়, এত হ্যাসেল নেই। রিমোট অ্যাক্সেস আমরা এখানে সিলেক্ট করব, নাম দিব, ধরেন দিলাম রিমোট অ্যাক্সেস আইপিসেক। আচ্ছা, পুরোটা লেখা যাবে না, রিমোট আইপিসেক এতটুকু দিলাম। খুব খেয়াল করবেন নামটা কি দিয়েছি, রিমোট আন্ডারস্কোর আইপিসেক। রিমোট অ্যাক্সেস সিলেক্ট করা আছে, নেক্সট ক্লিক করব। এখানে ইনকামিং ইন্টারফেসটা দিব, হচ্ছে আমরা ওয়েন পোর্টটা। প্রিশেয়ার্ড কি, আমরা একটা পাসওয়ার্ড দিব, যেটা স্ট্রং একটা পাসওয়ার্ড আমরা কম্বিনেশন তৈরি করব। ইউজার গ্রুপ, কোন ইউজার গ্রুপ কানেক্ট হবে, আপনার ইউজার গ্রুপ আগেই সিলেক্ট করা থাকবে বা আগেই হয়তো ক্রিয়েট করা থাকবে। আমি রিমোট ভিপিএন গ্রুপ একটা ক্রিয়েট করা ছিল, সেটা আমি সিলেক্ট করে দিলাম। লোকাল ইন্টারফেস, আমি কোন ইন্টারফেসের নেটওয়ার্ককে অ্যাক্সেস করব, লোকাল ইন্টারফেস। আমার এখানে লোকাল ইন্টারফেস হচ্ছে 17, আমি 17 সিলেক্ট করলাম। এখানে দিব হচ্ছে আইপি রেঞ্জ। সো এই আইপি রেঞ্জটা আমরা এখানে দিলাম, সাবনেট দিয়ে দিলাম হচ্ছে /24। নেক্সট করব। এখানে লোকাল অ্যাড্রেস কোন সাবনেটটাকে রিচ করবে, আমি এখানে অল দিলাম। আপনি চাইলে স্পেসিফাই করতে পারেন কোন কোন নেটওয়ার্কস আইপিসেক ভিপিএন এর মাধ্যমে সে অ্যাক্সেস করতে পারবে। সেভ পাসওয়ার্ডটা দিয়ে দিব। এটা যখনই আমি ক্রিয়েটে ক্লিক করব, তাহলে কি কি ক্রিয়েট হবে, স্প্লিট টানেল গ্রুপ, ফেজ 1 ইন্টারফেস, ফেজ 2, একটা অ্যাড্রেস রেঞ্জ ক্রিয়েট হবে রিমোট অ্যাক্সেস রেঞ্জ নামে। এটা হচ্ছে যে আইপিটা আমি মেনশন করলাম পুল, এই পুলের এগেনস্ট একটা নাম এটা ক্রিয়েট হবে এই নামে। তারপর রিমোট টু লোকাল পলিসি, আমি যে টানেলে সিলেক্ট করলাম যে ওয়েন আইপিটা হবে তার হচ্ছে ইনকামিং ইন্টারফেস, এবং হচ্ছে ল্যান পোর্টটা হবে হচ্ছে তার আউটগোয়িং ইন্টারফেস। মানে আমি আমার ল্যান সাইডে যে নেটওয়ার্কগুলো আছে সেগুলোকে আমি রিচ করব। সো এটা হবে হচ্ছে রিমোট আইপিসেক রেঞ্জ, যেটা অল আমি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে ইন পয়েন্ট রেজিস্ট্রেশন রিমোট আইপিসেক। ওকে, আমি এখানে ক্রিয়েট করার সাথে সাথে ক্রিয়েট হলো। ওকে, খুব সুন্দরভাবে আপনি পলিসিতে গেলে দেখবেন এই নামে একটা পলিসি ক্রিয়েট হয়েছে, আমি নাম দিয়েছিলাম রিমোট আন্ডারস্কোর আইপিসেক। ঠিক আছে, সো এর আগে ভিপিএন আন্ডারস্কোর প্লাস রিমোট আন্ডারস্কোর 0 এটা অ্যাড করে সে একটা পলিসি ক্রিয়েট করেছে অটোমেটিক। এখানে আছে ইনকামিং ইন্টারফেস আইপিসেক টানেলটা, আউটগোয়িং ইন্টারফেস 17, সোর্স রিমোট অ্যাক্সেস রেঞ্জ যেটা আমি দিয়েছিলাম সেটা এখানে ক্রিয়েট হয়েছে। ডেস্টিনেশন অল দিয়েছিলাম, অল অটো সিলেক্ট হয়ে গেছে। বাদ বাকি যা আছে সব কিছু ওকে করে দিব। ওকে, এখন আমি আমার আইপিসেক কনফিগারেশন করা শেষ। এখন আমি এটা অ্যাড করব ফর্টি ক্লায়েন্ট সফটওয়্যারে। অ্যাড এ নিউ কানেকশন, IPsec
ভিপিএন, আমি এখানে নাম দিলাম আইপিসেক। আপনি আপনার অর্গানাইজেশনের নাম দিতে পারেন। এখানে রিয়েল আইপিটা দিব ফর্টিগেটের। প্রিশেয়ার্ড কি, প্রিশেয়ার্ড কিটা আমরা যেটা দিয়েছি সেটা এখানে দিয়ে দিব। সেভ লগ ইন, ইউজার নেম দিব, রং ক্রেডেনশিয়াল, সো হয়তো একটু ভুল আছে, আবার আমি ট্রাই করি। কানেক্ট হয়েছে। আচ্ছা, এখন দেখি আমার ইন্টারনেট অ্যাক্সেস আছে কিনা। আমার ইন্টারনেট অ্যাক্সেস নেই, সো ইন্টারনেট অ্যাক্সেসের জন্য আমাদেরকে একটা পলিসি করতে হবে। আপনারা সবসময় শুরুতে একসাথে এই আইপিসেকের জন্য দুইটা পলিসি করে নেবেন। এখানে একটা হচ্ছে রিমোট, আপনার ল্যান সিরিজকে রিচ করার জন্য অটো একটা ক্রিয়েট হবে। সো আপনি আরেকটা ক্রিয়েট করবেন। এখানে আপনি এটাকে কপি করে পেস্ট বিলো আরেকটা করতে পারেন। এটা করতে পারেন হচ্ছে আইপিসেক নেট। এখানে রিমোট আইপিসেকটা হবে হচ্ছে ইনকামিং ইন্টারফেস, আউটগোয়িংটা হবে আপনার ওয়েন ইন্টারফেস। তারপর সোর্স দেয় আছে, ডেস্টিনেশন অল, বাকি সব কিছু সেম থাকবে। এটাকে অ্যানাবল করবেন, ওকে করে দেবেন। এখন আমরা কানেক্ট করি, দেখি কি অবস্থা। ওকে, কানেক্ট হয়েছে। স্টিল দেখুন আমার ইন্টারনেট এখন ওকে আছে। আচ্ছা, এখান থেকে আমরা টেস্ট করার জন্য আমাদের একটা ইন্টারনাল সার্ভার আছে, এটা অ্যাক্সেস হয় কিনা সেটা আমরা চেক করব। এটা আমাদের একটা লোকাল একটা সার্ভার, যেটা হচ্ছে ফায়ারওয়ালের বিহাইন্ডে রান করছে। এটা আমরা অ্যাক্সেস করতে পারছি। আমরা ভিপিএনটা ডিসকানেক্ট করি। ভিপিএনটা ডিসকানেক্ট হলো। আমরা এখন আবার রিফ্রেশ করে পেজটাকে, কিছুই আসছে না। আবার কানেক্ট করি, কানেক্টেড। আমরা আবার অ্যাক্সেস করতে পারলাম। ইট মিনস হচ্ছে আইপিসেক প্রপারলি কাজ করছে, এবং আমার লোকাল যে সার্ভার আছে, লোকাল যে সার্ভিসগুলো আছে আমি অ্যাক্সেস করতে পারছি, ইনক্লুডিং আমার ইন্টারনেট আমি অ্যাক্সেস করতে পারছি। এই ছিল আইপিসেক কনফিগারেশন ফর্টিনেটে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনাদের পরিচিত মানুষদের সাথে। সবাই ভালো থাকবেন।